বাদশাহ এবার রোম সম্রাট তার লোকজনকে বলতেছে, আগে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এই পানির মধ্যে ড্যাগের মধ্যে দিবা না, আগে ওই বন্ধুদেরকে দাও যেন অন্ততে সে ভয় পেয়ে আমার কাছে সেলুট করে। খেয়াল করেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে তার সাথীদেরকে ড্যাগের মধ্যে ছেড়ে দিলেন। আপনারা দেখেছেন কিনা, মাছ যখন বাজে তেলের মধ্যে কেমন হয়ে যায়, রোস্টের মতো হয়ে যায়। ওই সাহাবীদেরকে যখন খেয়াল করেন আপনার ড্যাগের মধ্যে দিয়ে দিলেন, ঠিক তেমনি ভাবে রান যেমন মুরগির রান একেবারে রোস্টের মতো হয়ে যায়, তেমন হয়ে গেলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা। আব্দুল্লাহ বিন হুযায়ফা খেয়াল করেন, এবার তিনি চোখ দিয়ে তার পানি বের হচ্ছেন। খেয়াল করেন, রোম সম্রাট লক্ষ্য করলেন, এবার মনে হয় আমি বিজয় হয়ে, বলে না বিজয় হয়েছি, বিজয় হয়েছি। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাকেন, আল্লাহর নবী সাহাবী আসো, কেন কান্দ? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, ও রোম সম্রাটের বাদশা, তোমার ভয়ে কাঁদতেছি না, তোমার ভয়ে কাঁদছি না, কার ভয়ে? আমি আল্লাহ চোখের পানি দাও, আল্লাহ পাককে বুঝাই দিছি, মাবুদ গো, ও মাবুদ, আব্দুল্লাহ বিন হুযায়ফার একটা মাত্র জান, তুমি আমাকে মানে এমন ভাবে পরীক্ষা করতেছো যে একটা জান আমি তোমার রাস্তায় দিতেছি। আরে আল্লাহ পাক, শুধু একটা নয়, আমার জান যদি 100টাও তুমি দিতে, ওই 100টা জান তোমার রাস্তায় দেব, তবু কোন কাফের বেঈমানে ধর্ম গ্রহণ করব না। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার কথা শুনে বাদশা আরো তেজ। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি কেঁদে কেঁদে আল্লাহকে জানিয়েছেন, মাবুদ রে, ও মাবুদ, এই মুসলমান তোমার প্রতি ঈমান এনেছে, এই ঈমান আনার কারণে তুমি পরীক্ষা করতেছো, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার, তুমি যদি 100বার আমার জান দিতা, আমি 100বারই তোমার রাস্তায় জান দিয়ে আমি তোমাকে রাজি খুশি করার জন্য জীবন দিতাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক কি দ্বারা পরীক্ষা করলেন? ওয়ানাকসিমিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানের দ্বারা পরীক্ষা করবেন কিনা? কে ভাই পরীক্ষা করবেন? কার কথা? ওয়াত তামারাত। খেয়াল করেন, ওয়ানাকসিমিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, এবং ফসল আলে দ্বারা ফল ফলাদি, আপনি ফসল ঘরে রেখেছেন, পোকা দিয়ে খাওয়া দিবে কে? আল্লাহ। আপনার ঈমান পরীক্ষা করবেন, আপনাকে পরীক্ষা করবেন। ফল গাছে এসেছে, ফলগুলো নষ্ট করে দিয়ে পাখি করে দিয়ে খেয়ে আপনাকে পরীক্ষা করবেন কে? অবশ্যই সাবিন। এরপরে আল্লাহ পাক বলেন, নবী, যারা ভয়ে পরীক্ষায় পাস, ভয়ে পরীক্ষায় পাস, ক্ষুধায় পরীক্ষায় পাস, খেয়াল করেন, এবং ধন সম্পদ নষ্ট করেছি, তারপরেও আমি আল্লাহর উপর ভরসা করেছে, পাস করেছে, জানের পরীক্ষা করেছি, পাস করেছে, এবং ফসল নষ্ট করেছি, তাও আমার উপর ভরসা করেছে। ও নবী, অবশ্যই সাবিরিন, আপনি এই বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক আমাদের সকলকে, তো ভাই আমি বলতে চেয়েছি, আমি কথা এটাই, আমার উদ্দেশ্য ছিল যে ঈমানের উপর চলতে হলে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে। এবং খেয়াল করেন, সাদিকিন, সত্যবাদী উলামায়ে কেরাম এবং হক্কানি পীর, তাদের সংস্পর্শ থেকে ঈমানের উপর চলা সহজ হবে। যেমন রাসূলের সাহাবীরা নবীর সাহাবত থেকে সারা বিশ্বে ইসলাম প্রচার করেছে, তাবিরা প্রচার করেছে, সাহাবত থেকেই হয়েছে। খেয়াল করুন, এই জন্য যদি আমরা ইসলামের উপর পরিপূর্ণ চলতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে তার বিধান মেনে, নবীর সুন্নত মেনে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। তাহলে যতই আপনাকে মানুষ কটু কথা বলুক, বিপদ আসুক, সান্ত্বনা এবং যদি পাশে থাকে, তাহলে রাস্তা থেকে সরে যাওয়ার কোনো ভয় থাকে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই রাস্তা কঠিন রাস্তা, পরীক্ষা দিয়ে যেতে হয়। যত পরীক্ষা দিবেন, প্রথমে ওলি, তারপরে গাউস, তারপরে বলেন নাকি, তারপরে আরে ভাই সাগর ভাই, আপনারা তো ভালো বলবেন, উত্তর দিতে হবে। এটা একটা ক্লাস, এখানে নসিহত করার উদ্দেশ্য শুধু কণ্ঠ শোনানো নয়, উদ্দেশ্য আমি যেন আপনি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ